ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 6 নম্বর শ্লোকটি শুনব। তত্র সত্যং নির্মলাত্যাৎ প্রকাশকম অনামায়ম সুখ সঙ্গেন বদনাতি জ্ঞান সঙ্গেন চানঘ। অনুবাদ: হে নিষ্পাপ, সেই গুণসমূহের মধ্যে সত্ত্বগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপশূন্য, এবং তা সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে। তাৎপর্য: সত্ত্বগুণের লক্ষণ আমরা একটু একটু করে জানতে পারছি আগের শ্লোকগুলি থেকে। এই 14 অধ্যায়ে যে 3 গুণ আলোচিত হচ্ছে তা অতি গুরুত্বপূর্ণ, যার জন্য ভগবানও সেইগুলিকে উত্তম জ্ঞান বলেছেন। কারণ আমরা যে গুণ বা দড়ি দিয়ে বাঁধা হয়ে আছি, সেগুলিকে যদি ভালো করে না চিনতে পারি, তাহলে আমরা তার থেকে বেরোবো কীভাবে? আমরা এই জগতে মায়াগ্রস্ত, আসক্ত, মোহগ্রস্ত। সেই জন্য আমরা জন্মের পর জন্ম এই জগতে আসছি আর অনেক দুঃখ কষ্ট সহ্য করছি। এই জড়জগতের বন্ধনে কখনো আমরা সুখী হই, আবার কখনো দুঃখী হই, কখনো কর্মচঞ্চল, আবার কখনো অসহায়, কখনো নিজের পরিবারের থেকে কষ্ট পাচ্ছি, বা কখনো প্রতিবেশীর থেকে, কখনো সরকার থেকে কষ্ট, প্রকৃতি থেকে কষ্ট। এক একজনের এক এক রকম। এই যে কষ্ট আমরা পাচ্ছি তার কারণ হচ্ছে আমাদের এই বন্ধন দশা। আমরা মুক্তি লাভের চেষ্টা করছি না। সুতরাং এই গুণগুলিকে আমাদের জানতে হবে ভালো করে, আর তার থেকে কিভাবে মুক্তি পাব তার উপায়ও আমাদের জানতে হবে। তমগুণে থাকলে তার থেকে আমাদের রজগুণে আসতে হবে, আর আমরা যদি রজগুণে থাকি তাহলে আমাদের চেষ্টা করতে হবে কিভাবে সত্ত্বগুণে আসব, আর সত্ত্বগুণে যখন আমরা আসব তার থেকে আমাদের শুদ্ধ সত্ত্বগুণে আসতে হবে। সত্ত্বগুণে অধিষ্ঠিত মানুষ অন্য গুণের থেকে অধিক জ্ঞান সম্পন্ন হন। তারা জড়জগতের দুঃখ কষ্ট দ্বারা অতটা প্রভাবিত হন না, তারা জড়জাগতিক জ্ঞান আহরণে উৎসুক থাকেন। তারা দেহে এবং মনে নির্মল থাকেন। তাদের ইন্দ্রিয়গুলি ঠিকভাবে কর্ম করে। এই ধরনের মানুষ হলেন ব্রাহ্মণ, যিনি সত্ত্বগুণে অধিষ্ঠিত থাকেন। এই স্তরের সুখানুভূতির কারণ হচ্ছে সত্ত্বগুণে অধিষ্ঠিত জীব সাধারণত পাপকর্ম থেকে অনেকটা মুক্ত থাকেন। প্রকৃতপক্ষে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে সত্ত্বগুণের অর্থ উন্নত জ্ঞান এবং অধিকতর সুখানুভূতি। সত্ত্বগুণের ব্যক্তি বুঝতে পারেন যে কোনটা নিজের ত্রুটি এবং কোনটা অন্যের ত্রুটি। অন্যের উপর দোষ চাপানোর অভ্যাস তাদের থাকে না। তারাই হচ্ছে জ্ঞানী ব্যক্তি। জ্ঞানের আলো দিয়ে তারা সঠিক বস্তু, সঠিক প্রকাশ বুঝতে পারেন। কোনটা পাপ নয় তাও বুঝতে পারেন। সত্ত্বগুণ আবার 2 প্রকার হয়: শুদ্ধ সত্ত্বগুণ আর মিশ্র সত্ত্বগুণ। মিশ্র সত্ত্বগুণ হচ্ছে যার সাথে রজগুণ ও তমগুণ মিশ্রিত থাকে। যারা আধ্যাত্মিক ব্যক্তি নন তাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় এই মিশ্র সত্ত্বগুণ রয়েছে। শুদ্ধ সত্ত্বগুণ হচ্ছে চিন্ময় গুণ, যার মধ্যে রজ ও তমগুণ নেই। এখানে অসুবিধা হচ্ছে এই যে সত্ত্বগুণে অধিষ্ঠিত হলে জীব মোহাচ্ছন্ন হয়ে নিজেকে খুব জ্ঞানী মনে করে। এটা হচ্ছে সত্ত্বগুণে থাকার আরেকটা অসুবিধা, এবং অন্যদের থেকে তিনি নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করেন। এভাবেই তিনি জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে যান।
তার মধ্যে যে অহংকার আসে, সেই অহংকারে তিনি জড়জগতের বন্ধনে আবদ্ধ থাকেন। সেই সম্বন্ধে সবচেয়ে ভালো দৃষ্টান্ত হলেন বিজ্ঞানী এবং দার্শনিকেরা। তারা নিজেদের জ্ঞানের গর্বে মত্ত থাকেন এবং যেহেতু তারা সাধারণত তাদের জীবনযাত্রার মান উন্নত করে তোলেন, তাই তারা এক ধরনের জড় সুখ অনুভব করেন। বদ্ধ জীবনের এই উন্নত সুখানুভূতি তাদের জড় প্রকৃতির সত্ত্বগুণের বন্ধনে আবদ্ধ করে ফেলে। সেই হেতু তারা সত্ত্বগুণে কর্ম করার প্রতি আকৃষ্ট হন এবং যতক্ষণ পর্যন্ত এইভাবে কর্ম করার দিকে তাদের আকর্ষণ থাকে, ততক্ষণ তাদের প্রকৃতির গুণজাত কোনো একটি জড় দেহধারণই করতে হয়। তাই মুক্তি লাভ করে চিৎজগতে প্রবেশ করবার কোনো সম্ভাবনাই তাদের থাকে না। তারা হয়তো দার্শনিক, বিজ্ঞানী বা কবি হয়ে বারবার জন্মাতে পারেন এবং বারবার জন্ম মৃত্যুর ক্লেশদায়ক বন্ধনে তাদের আবদ্ধ হতে হয়। কিন্তু জড় শক্তির মোহে আচ্ছন্ন হয়ে তারা মনে করেন যে সেই ধরনের জীবনযাত্রা খুব সুখদায়ক। আজ আমরা সত্ত্বগুণ সম্বন্ধে জানতে পারলাম। পরের শ্লোকে আমরা রজগুণের বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে পারব। আজ এই পর্যন্ত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।